খতম হয়ে গেল ওয়াকার। মানে খলিলের বিরুদ্ধে খেলতে গেলেই ওয়াকারের অবস্থা শেষ হয়ে গিয়েছে। ওয়াকার যে একজন আগাগোড়া মিথ্যাবাদী, অসভ্য, জাতিবিরোধী, আজকে এটা প্রমাণ করে দেব। তার আগে একটা কথা অবশ্যই বলা বাঞ্ছনীয়, সেটি হলো ডক্টর ইউনূসের সরকারের মধ্যে যেসব উপদেষ্টারা আছেন, ছাত্ররা ব্যতীত, এরা কেউই খলিলের আশেপাশেও নাই যোগ্যতা, খলিলের সাথে সামান্য তুলনা করার মতো অবস্থায় নাই। ডক্টর ইউনূস তো ফার 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 হাই, অনেক উপরে, অনেক দূরে। খলিলের সাথে এরা তুলনা করার যোগ্য না। এই খলিলকে নিয়োগ দেওয়ার পর থেকে এই তৌহিদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, আসিফ নজরুল, রিজওয়ানা এবং ব্রিটিশদের দালাল খান বাহাদুরের নাতি ওয়াকারুজ্জামান, এদের কলিজা পোড়া শুরু হয়ে গেছে। আর ভারতের পেটে পাতলা পায়খানার লক্ষণ দেখা দিয়েছে। ঘটনাটা কি দেখেন, ওয়াকার প্রথম থেকেই বেঈমান, ভারতপন্থী বা হাসিনাপন্থী। তার নিয়োগ দিয়েছে ভাই শেখ হাসিনা, খুনি, সে একজন খুনি। ওয়াকারের নিয়োগ দিল কে? একজন খুনি, শেখ হাসিনা। শেখ হাসিনা কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী বলি, প্রধান উপদেষ্টা বলি, সরকার প্রধান থাকেন আপনার যে কোনো সরকারের প্রতিরক্ষা মন্ত্রী আমাদের দেশে। তো সেই হিসাবে ওয়াকার প্রতিরক্ষা মন্ত্রী, শেখ হাসিনা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তো প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে শেখ হাসিনা ওয়াকারকে নিয়োগ দিয়েছেন। তাহলে ওয়াকারের খুনিকে, ওয়াকারের নিয়োগদাতাকে একজন খুনি না, ওয়াকারের খুনি না, ওয়াকারের নিয়োগদাতা হলেন একজন খুনি, সে হলো শেখ হাসিনা। আরেকজন আছে অ্যাপ্রুভ করা লোক, সে কে? ছুপ্পু, একজন চোর, ধরা খাইছে, 2 বছর জেল খাটছে কিন্তু ছুপ্পু। আরেকজন আছে কে? আব্দুল হামিদ, একটা কাট্টা খাট্টা চরিত্রহীন চোর, বিড়ি চোর, সে হলো বিড়ি চোর, সে নিজের মুখে বলছে সে বিড়ি চোর। তাহলে কি বোঝা গেল? ব্যাপারটা কি খুব পরিষ্কার না? এই যে ডক্টর খলিলকে নিয়োগ দেওয়ার কারণে আসিফ নজরুল ভাবছে, আয় হায়, ইউনূসের যদি খোসায় খাসায় আমি পদত্যাগ করাই, তাহলে আমার যে প্রধান উপদেষ্টা হবার একটা সমূহ সম্ভাবনা আছে, সেটা তো আর হলো না। আসিফ নজরুল একটু খেপল। এরপরে তৌহিদ চিন্তা করলো, আমি আমেরিকার সাথে, মালয়েশিয়ার সাথে, সিঙ্গাপুরের সাথে, চীনের সাথে যেভাবে পররাষ্ট্রনীতি নিয়ে কথা বললাম, খলিলের সাথে এখন আমাকে আলাপ করতে হবে, তাহলে আমারও একটু স্বাধীনতা খর্ব হলো। ওয়াকার তো ভাবলো, আয় আল্লাহ, আমি তো সরাসরি একটু ডক্টর ইউনূসের সাথে দেখা করতাম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে, এখন আমাকে রিপোর্ট করতে হবে খলিলের কাছে, ডক্টর খলিলের কাছে। খলিল এখন তার বস। ওয়াকারের তো মাথা খারাপ। এবার ওয়াকার কি করলো? ওয়াকার আসিফ নজরুলের সাথে কথা বলল, নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সাথে কথা বলল। তৌহিদ একটু হালকা শয়তান, বুড়া শয়তান, বয়স 80-র কাছাকাছি হয়েছে, শেখ হাসিনার সুবিধাভোগী। এদের সাথে কথা বলল, কথা বলে তৌহিদকে দিয়ে একটা করিডোর নিয়ে কথা বলাইল। আসিফ নজরুল এটাতে খোঁচা দিল। প্রথম আলো আসিফ নজরুলের কথা মতো লিখল, যে লিস্টটা লিখল করিডোর নিয়ে। এবার শুরু করলো এই যে জাহিদ টেকের জাহিদ, মঞ্জুর আলম পান্না, সত্য মিথ্যা রান্না, তারপর আপনার এই যে মাসুদ কামাল, এরা এইসব মিথ্যা কথা বলার সময়, ওই যে মঞ্জুর আলম নিকোল না আপনার রোকসানা আঞ্জুম নিকোল, সংক্ষেপে বলে রান, RAN, রান, মানে রোকসানা, এতে আঞ্জুম, এনে নিকোল, রান, RAN, রোকসানা, এতে আঞ্জুম, এনে নিকোল, রান, নিকোল। আরেকটা আছে না, সালমান এফ রহমান, চোরের কর্মচারী, সালমান এফ রহমানের কর্মচারী খালেদ মহিউদ্দিন, সে ওখানে বসে বসে দুইজনকে দাওয়াত দিল, ওই করিডোর নিয়ে লিখলো, অথচ করিডোর নিয়ে কোনো কথাই হয়নি। এটা একটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল, এখান দিয়ে জাতিসংঘ খাবার দিবে,
এই যে রোহিঙ্গাদেরকে। এখন এদেরকে দিয়ে 2-3 দিন বলাইলো, মাসুদ কামাল টামালকে দিয়ে, আরেকটা আছে আবু আলম সচিব, ওরা কিন্তু চোখ খুলে দেওয়া হবে। এদেরকে দিয়ে মিডিয়াতে পুরা, ও কালের কণ্ঠ আছে এদিকে, প্রথম আলো, ডেইলি স্টার, তো এরা হঠাৎ দেশপ্রেমিক হয়ে উঠলো। এই যে ভারতকে ট্রান্সশিপমেন্ট দিল, ট্রানজিট দিল, বন্দর দিল, হ্যাঁ, নিজস্ব শিল্প এরিয়া দিল, তখন এই প্রথম আলোর কথা নাই। তখন ওয়াকার বসে বসে সর্বিকলা খাইছে, বাচ্চা কাচ্চা নিয়ে এক ফানা সর্বিকলা খাইছে, সময় কাটাইছে। তখন কেন কথা বললো না ওয়াকার? নাকি তখন পয়সা দিছে বেটা? তখন শফিউদ্দিনটা সেনা অফিসারটা কোথায় ছিল? খলিলকে নিয়ে জ্বালার কারণ হলো খলিল আসলে নিরাপত্তা ব্যবস্থাটা বুঝে। খলিল স্যার বলি, আসলে আমরা খলিল বলি মিডিয়ার হিসাবে, ওনার নাম নেওয়ার যোগ্যতা আমাদের নাই। ডক্টর ইউনূসের নাম নেওয়ার যোগ্যতা আমাদের আছে। হ্যাঁ, এই দেশে ডক্টর ইউনূস অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছে। ধরেন একটা মানুষ জীবনেও আয়না দেখে নাই, একটা শিশু জীবনে আয়না দেখে নাই, এখন তার সামনে যদি আপনি আয়না ধরেন, সে আশ্চর্য হবে না আমার ভিতরে আরেকজন দেখা যাচ্ছে, একে? আর যে অন্ধ, তার কাছে আয়নার কোনো মূল্য আছে? মাথা আশ্রানোর কোনো মূল্য আছে? না। এই ডক্টর ইউনূস অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছেন। ইউনূস এই যে কি বলে ওয়াকার টোয়াকার, এরা অতে ওয়াকার, ওই লাকি এক স্লোগান দিয়েছিল না, শয়তান, শাহবাগের শয়তান লাকি, অতে ওয়াকার, তুই ভারতী তুই ভারতী, আতে আওয়ামী লীগ, তুই ভারতী তুই ভারতী। এই যে স্লোগানের মতো হয়ে গেছে, অতে ওয়াকার, আতে আওয়ামী লীগ। খলিলের খেলায় ওয়াকার নিজেই খেলে গেছে, শেষ। এটা আপনি বিশ্বাস করেন, ওয়াকার জীবনেও ক্ষমতা নিবে না। তার কাজ হলো বিরক্ত করা। ধরেন আসিফ নজরুলকে দিয়ে বিরক্ত করাবে, মাহফুজ আলমকে দিয়ে বিরক্ত করাবে, বিপিন নূরকে দিয়ে বিরক্ত করাবে, ডক্টর ইউনূসকে, যেগুলো একটু দালাল লোভী, এদেরকে ব্যবহার করবে। তৌহিদকে দিয়ে বিরক্ত করাবে, একবার এক একজনকে দিয়ে বিরক্ত করাবে। কিন্তু ওয়াকার জীবনেও পাওয়ার নিবে না। দেশের যদি অর্থনৈতিক অবস্থা খুব ভালো হইতো, টাকা পয়সা থাকতো, তাহলে নিত, আরামে কয়দিন দেশ চালাইতো। এখন এই ক্ষমতা নেওয়ার সাথে সাথে ধরেন ফরেনাররা, আমাদের যারা প্রবাসী, তারা রেমিটেন্স বন্ধ করে দিবে, বিশ্বব্যাংক ঋণ দেওয়া বন্ধ করে দিবে। এরপরে রিক্স আছে খালেদ মোশাররফের মতো চটথাপ্পড় খেতে পারে ওয়াকার মানুষের। সবাই অনেক ভালো থাকবেন। খলিলে ওয়াকারের খেলা শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।